আসসালামু আলাইকুম। আজকে আমি কম খরচে চুলায় পিৎজা তৈরি করব। এই সুন্দর পিৎজাটা আমি আজকে তৈরি করে দেখাবো আপনাদের চুলায় কম খরচে। চলুন দেখে আসি কি কি নিয়েছি। আমি প্রথমে নিয়েছি চিকেনের টুকরো কেটে নিয়েছি, এরপর এখানে মাশরুম কেটে নিয়েছি, এরপর আমি নিয়েছি এখানে হচ্ছে সবুজ ক্যাপসিকাম, এরপর এখানে নিয়েছি অনিয়ন, পেঁয়াজ নিয়েছি কেটে সুন্দর করে, এরপর নিয়েছি হচ্ছে লাল টমেটো। আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই লাল টমেটোটা ব্যবহার করেছি। এরপর এখানে আমি নিয়েছি হচ্ছে পিৎজা সস, আর নিয়েছি হচ্ছে ডিমের কুসুম নিয়েছি। এখানে প্রথমেই আমি কিছুটা গরম পানি নিয়েছি, যেরকম গরম পানি নেবেন আপনার আঙ্গুল ভিজিয়ে রাখতে পারবেন কিছুক্ষণ, এরকম গরম পানি নেবেন। এরপর এখানে আমি সফ ইনস্ট্যান্টের 100 গ্রামের একটা ইস্ট ব্যবহার করেছি। গরম পানির মধ্যে আমি এক চামচ ইস্ট ব্যবহার করব। পিৎজার জন্য ভালো মানের ইস্ট ব্যবহার করবেন, না হলে আপনাদের পিৎজার বানটা ভালো হবে না। এরপর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এটা মিক্স করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে সুন্দর মতো চিনি অ্যাড করে দেব। যে পরিমাণে তৈরি করবেন সেই পরিমাণে ব্যবহার করবেন চিনি। আমার পুরাটা পানি লাগবে না পরবর্তীতে। আমি 5 থেকে 6 চামচের মতো চিনি অ্যাড করেছি এখানে। এরপর এটা আমি সুন্দর মতো অ্যাক্টিভেট হওয়ার জন্য ঢেকে রেখে দেবো এক পাশে। রেখে দেওয়ার পর এখানে আমি বান বানানোর জন্য চলে এসেছি। সুন্দর মতো বানের এর জন্য ময়দা নিয়েছি এক কাপ, আর 1 কাপের অর্ধেক নিয়েছি, মোট 1.5 কাপ নিয়েছি এখানে আমি ময়দা। এরপর এখানে কিছুটা লবণ ব্যবহার করব। এরপর এখানে আমি আধা কাপ ব্যবহার করব হচ্ছে তেল। এটা প্রথমে একটু মিক্স করে নেব, এরপর আরেকটু দিয়ে আবার আমি পরে মিক্স করব। প্রথমে মিক্স করে দেখব যে এটা আমাদের দলা পাকা হচ্ছে নাকি। এরপর আরেকটু মিক্স করে এটা চেক করে দেখব দলা পাকা হয়েছে নাকি। এরপর আমি 15 মিনিট পর আগে যেই ইস্টটা রেখেছিলাম সেটা আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। ইস্টটা অ্যাক্টিভেট হওয়ার পরে সুন্দর মতো এটা লাড়াচাড়া দিয়ে নেব। এরপর এই ইস্টটাকে সুন্দর মতো আমি মাঝখানে ঢালবো আমার ময়দার ডো করার জন্য, রুটির ডোটা করার জন্য। এখানে সুন্দর মতো মাঝখানে ঢেলে আমি সুন্দর মতো এটা মেখে নিচ্ছি। এটাও একটা ডো করে নেব আমি। ভালো করে মাখতে হবে আপনাদের ডোটা। এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। যে পরিমাণ আমার পানি লাগবে ইস্টের সেই পরিমাণ পানিটা আমি ব্যবহার করে নিচ্ছি। এখানে আমার পানি বেশি হয়ে গেছিলো, এর জন্য আমি ময়দা ব্যবহার করেছি। এখানে আমি আবারও একটু ময়দা ব্যবহার করব। সুন্দর করে মেখে নেব। এটা একটা ভালো করে গোল একটা ডোতে তৈরি করব ভালো করে মেখে। অবশ্যই আপনারা হাত ধুয়ে নেবেন, হাত ধোয়া ছাড়া আপনারা ডো মাখতে যাবেন না আবার। এরপর এই ডোটাকে সুন্দর মতো আমি কমপ্লিট করে সুন্দর করে এটাকে আমি এক সাইডে উপরে তেল মেখে তারপর এটাকে এক সাইডে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনারা 1 ঘন্টা তার বেশিও রাখতে পারেন ডোটা অ্যাক্টিভেট হওয়ার জন্য, কারণ ডোটা যদি ভালো মতো অ্যাক্টিভেট হয় ফুলে ওঠে তাহলে আপনার ভালো হবে বানটা। এখানে আমি এক পাশে ওটা রেখে এখানে চলে এসেছি চুলার পাশে। এখানে কিছুটা তেল ব্যবহার করে আমি চিকেনগুলো ভেজে নেব, বাকি উপকরণগুলো ভেজে নেব হালকা করে, কারণ আমরা এটা চুলায় ব্যবহার করছি, ওভেনে তো আমরা তৈরি করছি না। এর জন্য আমরা একটু এটা ভেজে নেব যেন আমাদের কোনো কাঁচা কাঁচা স্মেল না আসে। ভেজে নেওয়ার পর এটা আমি সুন্দর মতো একটা প্লেটে রেখেছি সাইড করে। এরপর এখানে আমি 1 ঘন্টা পর আমি আবার আমার ডোয়ের কাছে চলে এসেছি। দেখুন আমার ডোটা কতটুক ছিল আর কতটুক হয়েছে ফুলে। 1 বাটি হয়ে গেছে, পুরো অর্ধেক বাটি ছিল আর 1 বাটি হয়ে গেছে এখানে। এরপর এটাকে সুন্দর মতো আমি একটা ফিরাতে নিয়ে সুন্দর মতো এটাকে ভালো করে মথে নেব। আপনারা 2 হাত দিয়ে মথার চেষ্টা করবেন যেন ভিতরে কোনো বাবল না থাকে। বাবল থাকলে সেটা আপনার রুটিটা ভালো করে হবে না ভিতরে। ডোটা আপনারা ভালো করে ময়েস্ট করে করে নেবেন।
এরপর এটা আমার হয়ে গেছে, ডোটা মতা হয়ে গেছে। এরপর সুন্দর মতো এটাকে আমি গোল শেপে নিয়ে আসবো। এরপর এখানে আমি ময়দা দিয়ে সুন্দর এটাকে বেলবো পিৎজার জন্য। এটাকে সুন্দর মতো বেলে বড় করব, যতটুকু সাইজ আপনারা পিৎজা করবেন। আর এই একটু মোটা রাখবেন পিৎজা নিচের পাশটা, কারণ আমরা মাঝখানে অনেক কিছু দেব, এর জন্য আমি দেখিয়ে দেব কতটুকু মোটা রাখবেন আপনারা। সুন্দর মতো আমি এটাকে বেলে নিচ্ছি। এরপরে দেখুন আমি কতটুকু মোটা রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এটাকে আমি সুন্দর করে রেখে এরপর বেলুন দিয়ে আমি সুন্দর মতো, যেভাবে আপনারা যেই পাত্রে পিৎজা বানাবেন সেই পাত্রে কিভাবে উঠাবেন ফ্রি থেকে সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর আমি একটা ফ্রাই প্যানে তৈরি করবো এটা, এর জন্য আমি ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা ভুল করেছিলাম, ফ্রাই প্যানে আমার নিচে দেওয়ার দরকার ছিল হচ্ছে ময়দা, আমি সেটা প্রথমে দিতে পারিনি, ভুলে গিয়েছিলাম। এরপরে আমি পরবর্তীতে আমি আবার ফ্রাই প্যানে ময়দাটা অ্যাড করেছি, সেটা আসলে দেখাতে পারিনি, ভুল হয়ে গিয়েছিলো। এরপরে আমি এখানে সুন্দর করে কাঁটা চামচ দিয়ে কেটে নিচ্ছি, নাহলে ফুলে উঠবে আপনাদের মাঝখান থেকে রুটিটা, আপনারা যখন পিৎজাটা তৈরি করবেন নষ্ট হয়ে যাবে শেপটা। এরপর এখানে আমি পিৎজা সসটা দিয়ে নিচ্ছি। সুন্দর করে পিৎজা সসটা দেওয়ার পর দেব পুরা মাঝখানে। এক সাইড দিয়ে একটু খালি রাখবো, কারণ পিৎজার মধ্যে এক সাইড দিয়ে একটু খালি রাখে, আর পুরো মাঝখানে আপনাদের পিৎজার দেয়, সসটা দেয়, সব উপকরণ দেয়। সুন্দর করে সবগুলো সস আমি মেখে নিচ্ছি পিৎজার রুটির মধ্যে। এরপর এখানে চিজ দিয়ে দেব কিছুটা। এরপর আমি এখানে সবগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে ক্যাপসিকামগুলো সুন্দর করে সাজিয়ে নেব। এরপর টমাটোগুলো আমি সাজিয়ে নিচ্ছি এক এক করে, যা যা উপকরণ আমি সুন্দর করে করেছি সেগুলো আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। এরপর মাশরুমগুলো আমি দিয়ে দেবো এখানে, সবগুলো মাশরুম যা যা ছিল। এরপর এখানে আমি চিকেনগুলো দিয়ে দেব, সুন্দর মতো ভাজা চিকেনগুলো আমি অ্যাড করে দেব সব পাশে। এরপরে দেখুন আমি সুন্দর করে এটাকে সাজিয়ে নিয়েছি। আর একটু আবার চিজ দিয়ে দেবো উপরে। একটু চিজি না হলে পিৎজা মজা লাগে না, কখনো চিজ ছাড়া পিৎজা বেশি মজা লাগে না, এই জন্য আমি একটু চিজ দিচ্ছি, নিচেও দিয়ে দিলাম, উপরেও দিয়ে দিলাম। এরপর এটাকে দেখুন সুন্দর মতো কেমন লাগছে উপর থেকে, এখন কাঁচা অবস্থায় আছে। এরপর এটাকে আমি সুন্দর করে সাইড দিয়ে আবার ডিমের কুসুমগুলো দিয়ে দেব। এরপর এটাকে নিয়ে আমি সুন্দর মতো চুলোয় বসিয়ে দিব। এই যে চুলোয় বসিয়ে দিয়েছি, এটাকে ঢেকে দেব। এরপর একটু পর চেক করেছি, 20-30 মিনিট পর আমি দেখছি আমার পিৎজাটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এরপর আমি সুন্দর মতো একটা প্লেটে নিয়ে নিয়েছি পিৎজাটা আমার, দেখুন কেমন হয়েছে পিৎজাটা। এরপর এখানে আমি সসও নিয়েছি আমার পিৎজাতে খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আপনারা স্লাইসটা কেমন হয়েছে, কি সফট হয়েছে। আপনারাও চাইলে বাসায় তৈরি করতে পারেন, কম খরচে বাচ্চাদের খাওয়াতে পারেন। পিৎজাটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, চুলোয় তৈরি করছি মনে হচ্ছে না। সবাই ভালো থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।